বউ কি মারা যাবে? আচ্ছা, বউ মারা যাবে? যে কইছে আমার মনে হয় বিয়ে করে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। বউ যদি নামাজ না পড়ে কি করবে? দেখছেন লাঠি দিয়ে কোবাহু না কি জানি কইলো এখানে। এটা মার্ডার কেস দেখতেছি। হ্যাঁ, বউ কি মারা যাবে? আচ্ছা, বউ মারা যাবে? যে কইছে আমার মনে হয় বিয়ে করে নাই। বউ মারা এত সহজ? আপনারা বউকে ভয় পান কিনা জানেন, আমি বউকে ভয় পাই, কিন্তু আপনিও ভয় পান, উনিও ভয় পায়। যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে সে অবশ্যই একজন আরেকজনকে ভয় পায়। বউ ভয় পায়, স্বামীও ভয় পায়। আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে মহব্বতের ভয়। কিসের ভয় বলেন? সম্মান, সম্মান, এটা সম্মান। এটা দেখবেন বউরা অনেক ধমক মারে, অনেক কিছু বলে, স্বামী চুপ করে থাকে। বল বাবা, তোর তো বলতেই হবে, কারণ বাচ্চা কাচ্চা তোর কাছে, তুই যদি 1.5 বছরের বাচ্চা দিয়ে একবেলা দিয়ে যাস তাহলে তো আসার খায় মরবে। যা বল বল, সমস্যা নাই। কি কথা বলছেন নাই? বইয়ের কাছে আমরা কি ধরা আছে কিনা বলেন? ধরা আছে, উপায় তো নাই। এই জন্য মারা যাবে না। কি কথা ক্লিয়ার? মারা যাবে না, বুঝাতে হবে। 4 কারণে একটা স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারে, শাসন করবে, কিন্তু শাসনের ভাষা আছে। 4টা কারণে শাসন করবেন স্বামী তার স্ত্রীকে। নাম্বার 1 হলো যদি নামাজ না পড়ে। নাম্বার 2 হলো যদি রোজা না রাখে। নাম্বার 3 হলো যদি স্বামীর আনুগত্য না করে বৈধ আনুগত্য। ফেরাউন মার্কা কথা শোনা যাবে না। কিছু পুরুষ আছে দেখবেন, কিছু স্বামী আছে বউকে মানুষকে দেখায়, আছে না, হুন্ডাই তুলে গোটা নগরও দেখায়, গোটা দেশ দেখায়, বউয়ের ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়, দেখো তো আমার বউটা দেখতে কেমন, আসুন সবাই আমার বউটাকে জামাতের সাথে দেখি। যখন নাউজুবিল্লাহ, এই আছে না নাই? আছে। এগুলো হচ্ছে ছোট লোক। এগুলো কি বলেন তো? ছোট লোক, চরিত্রহীন মানুষ। এগুলো করা যাবে না। বউকে সেফটি করতে হবে। নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত যদি না করে, পর্দায় যদি না থাকে, শাসন করবেন। তবে শাসন করার জন্য সিস্টেম হলো লাঠি দিয়ে মারা যাবে না। পকেটে যে থাকা মেসোয়াকটা আছে, 9 ইঞ্চি মেসোয়াক, সেই মেসোয়াকটা আপনি আস্তে করে বের করবেন, মেসোয়াক দিয়ে মারবেন। শর্ত হলো মুখে মারা যাবে না, নাকে মারা যাবে না, চোখে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারবেন কই? মারার জায়গায় তো শেষ। যদি কোনো মানুষ যদি মেসোয়াক দিয়ে কারোর সামনে যদি বউকে মারতে নেয়, সবাই বলবে মারে না, আদর করে। কি করে কম? চান্সে ছিলেন, উপায় নাই, বউকে মারার কোনো সুযোগ নাই। বসেন। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে সবাই শুনবেন, তাহলে নিজেও নামাজ পড়বো, বউকেও নামাজ পড়াবো, পরিবারকেও নামাজ পড়াবো, ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবো। বাড়িতে আমার ঘুম থেকে উঠবো, আমি ফজরের সময় উঠলাম, ফজরের একটু আগ দিয়ে উঠলাম, ছেলের ঘরে গিয়ে বলবা সলাত আর সলাত, মেয়ের ঘরে বলবা সলাত আর সলাত। বউটাকে ডেকে তুলবো, নামাজ হয়ে যাবে। নামাজ যখন হয়ে গেল সুন্দর করে বলবেন, ও আমার সন্তানরা কোরআনটা তেলাওয়াত করো। 3টা কাজে কোনো লস নাই। কয়টা কাজে লস নাই বলেন? 3 কাজে লস নাই। সূরা ফাতির, কোন সূরা থেকে কথা শুরু করেছিলাম বলেন তো? সূরা ফাতির। 3 কাজে কোনো লস নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি আকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা নাম্বার 3টা কাজ করবে, এর মধ্যে 1 নাম্বার হলো যারা আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে। দিন শুরু হবে কি তেলাওয়াত দিয়ে বলেন? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। আমার দাদির যুগে দাদিরা কোরআন পড়তেন, ভাবির যুগে ভাবিরা কোরআন পড়েন না। মাত্র সকাল 10টার দিকে ঘুম থেকে ওঠেন, কিন্তু আমার দাদি উঠেছেন সূর্য ওঠার আগে না পরে, আগে উঠেছেন, এই জন্য দাদির চোখ নষ্ট হয় নাই। আমি আমার নিজের দাদিকে দেখেছি খালি চোখে 85 বছর বয়সে কোরআন পড়তে, নিজের চোখে দেখেছি। দাদিরা মূর্খ ছিলেন, দাদিরা কম পড়েছেন, কিন্তু তাদের মধ্যে যোগ্যতা বেশি ছিল। বলুন তো, দাদির যুগে তালাক বেড়েছে না আজকের যুগে তালাক বেড়েছে? আজকে শিক্ষিত কম না বেশি? তো অর্থ মূর্খতাটাই ভালো ছিল। শিক্ষিত হয়ে যদি তালাকই হয় তাহলে ওই শিক্ষার কোনো দরকার আছে? সংসার তো অশান্তি। কারণ আছে যে শিক্ষা 54 বছরে জাতিকে দেওয়া হয়েছে, এই শিক্ষা দিয়া আখেরাত পাওয়া যাবে না।
বিসিএস ক্যাডার কোরআন পড়তে পারে না, বিসিএস ক্যাডার ওযুর ফরজ জানে না। আছে না নাই বলেন তো? আছে না নাই? আচ্ছা, এই জন্য আমরা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। 3 কাজে লস নাই। কয় কাজে লস নাই? 3টা কাজ যারা করবে তাদের ব্যবসায় কোনো লস নাই। তিজারাতুল লান তাবুর, তাদের ব্যবসায় কোনো লস হবে না কখনো। তিজারা মানে বিজনেস। আল্লাহ পাক বিজনেস শব্দটা কেন বললেন? মানুষ বিজনেসের কথা শুনলে কথার আগ্রহ কমে না বাড়ে? বাড়ে। তুমি কি জানো এই ব্যবসাটা খুব ভালো, তখন মনোযোগ দেয়। আল্লাহ বলছেন এই 3টা কাজ করবা, এই 3টা কাজের এই বিজনেসে কোনো লস নাই। এর মধ্যে 1 নম্বর চলছে হলো আমরা সুন্দর করে কোরআন পড়বো। নামাজে কোরআন পড়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ পড়লে কি পড়া হয়ে যাচ্ছে? কোরআনটা পড়া হয়ে যায়। কোরআন শোনাও হচ্ছে, কোরআন পড়াও হচ্ছে। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে মজা পেতে হবে, নামাজের মধ্যে তৃপ্তি পেতে হবে। আমার নবীজি গোটা রাত চলে যেত, 2 রাকাত নামাজ শেষ হতো, সাইয়েদনা ওসমান নামাজে দাঁড়াতেন, 1 রাতের ভিতরে তার ম্যাক্সিমাম কোরআনের তেলাওয়াতটা হয়ে যেত। এত লম্বা লম্বা নামাজ পড়েছেন, কপালটা ফুলে যেত, হাঁটুগুলো ফুলে যেত, সেজদার মধ্যে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন, ডুকরে ডুকরে কাঁদতেন। নাসাই শরীফের হাদিস, আমার নবী যখন কাঁদতেন পাতিলে পানি তোলে চুলার ভিতরে আগুন ধরায় দিয়া ওই পাতিলের পানি যখন সিদ্ধ হয়ে যায়, যখন আওয়াজ হয় টকবক টকবক আওয়াজ হয়, যেমন আমার নবী যে সেজদার মধ্যে যখন সেজদায় পড়ে কাঁদতেন, টকবক করা পানির মতো আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? আমার কাঁদার ভাষা কে সবচেয়ে বেশি জানেন? দুনিয়ার কারো কাছে কাঁদবেন, সে ভাববে হয়তো আমার কাছে অভিনয় করে কান্দে, ধান্দায় কান্দে। আর কেউ কারোর জন্য কান্দলে বলে এটা অভিনয় করে কান্দে। কিন্তু বান্দা যখন অভিনয় করো, যখন আল্লাহর সামনে কান্দে, আল্লাহ বলেন বান্দা অভিনয় করো কান্দলি তুই আমার কাছে, আমি তোকে মাফ করে দিলাম। আমরা কাঁদবো কার কাছে? পৃথিবীর প্রথম ভাষা, আমরা পৃথিবীতে এসে হেসেছি না কেঁদেছি? পৃথিবীর প্রথম ভাষা আমাদের কান্না না হাসি? কান্না। অতএব পৃথিবী কান্নার জায়গা। পৃথিবী থেকে যখন জান্নাতে চলে যাবো তখন আমাদের কিসের জায়গা? হাসার জায়গা। আমরা হাসবো জান্নাতে গিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ।